আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ কেন হয়, এর আগের আলোচনায় আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। উচ্চ রক্তচাপ যে সকল কারণে হতে পারে সহজে বোঝার জন্য আমরা কয়েকটি কারণ আলোচনা করেছিলাম। আমরা সহজে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করে, আমাদের খাদ্যাভ্যাসগুলো পরিবর্তন করে, আমাদের ভালো অভ্যাসগুলো গড়ে তোলার মাধ্যমে, আমাদের ভালো ঘুমের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে আমরা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারি। আর একটা উপায় হলো ওষুধ খাওয়া। ওষুধ কি আমাদের উচ্চ রক্তচাপকে ভালো করছে বা ভালো করে কিনা, সেটাও একটা জানার বিষয়। ওষুধ যদি ভালো করত তাহলে তো ওষুধ চলবে লেখা হতো না। আমরা আমাদের জ্বর, টাইফয়েড ইত্যাদি রোগ হলে আমরা 7 থেকে 14 দিনের ওষুধ খেয়ে থাকি। 7 থেকে 14 দিন পরে আর ওষুধ খেতে হয় না, আমাদের রোগ ভালো হয়ে যায়। এটাকে বলা হয় ভালো হয়ে যাওয়া। ওষুধ হলো সাময়িক সাপোর্টের জন্য। একজন প্রেশার রোগী আমাদের কাছে আসলো, তার প্রেশার 100/180। তাকে তো ওষুধ দিতে হবে, তাকে তো সেভ করতে হবে, তাকে সাময়িক ওষুধ ব্যবহার করতে হবে। আমরা কি সাময়িক ওষুধ ব্যবহার করছি? আমরা তো সাময়িক ব্যবহার না করে সারা জীবন ওষুধ খাচ্ছি। ব্লাড প্রেশারের ওষুধ কিভাবে কাজ করে এটুকু আমরা একটু জানার চেষ্টা করি। বেশিরভাগ ওষুধ রক্তনালীকে প্রসারিত করার চেষ্টা করে, অর্থাৎ রক্ত থাকার জায়গা বাড়ানোর চেষ্টা করে। অন্যটি আছে শরীরের অতিরিক্ত পানি, অর্থাৎ শরীরের মধ্যে জমে থাকা পানি, বিভিন্ন অর্গানে জমে থাকা পানি, রক্তনালীতে জমে থাকা পানি, রক্তের মধ্যে অতিরিক্ত পানি বের করে দেওয়ার চেষ্টা করে। রক্তের অতিরিক্ত পানি বের হয়ে গেলে ব্লাডের ভলিউম কমে গেল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা যেমন ইডিলক্স, লেসিক্স, ইডিলক্স 20/50, লেসিক্স 20/40, এই জাতীয় ওষুধগুলো আমরা ব্লাড প্রেশারের অথবা বিভিন্ন অর্গানে পানি জমে থাকা, পানিতে হাত পা ফুলে যাওয়া, এই সকল কাজে ব্যবহার করে থাকি। এই পানি জমে যাওয়া বা পানিতে হাত পা ফুলে যাওয়া, প্রেশার বেড়ে যাওয়া, এই কাজটি তো আমরা ন্যাচারালি করতে পারি। আমরা যদি শর্করা খাবার কম খাই, ইনসুলিন লেভেল নর্মালে রাখতে পারি, প্রোটিন 20% খাই, তাহলে আমাদের শরীরের অতিরিক্ত পানি এমনিতেই বের হয়ে যাবে, আর আমাদের ওষুধ ছাড়াই বের হয়ে যাবে। আর আমাদের যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ, শরীরের অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইড, তাও এমনিতে বের হয়ে যাবে, কোনো ওষুধ খাওয়া লাগবে না, ন্যাচারালি বের হয়ে যাবে। তাহলে ইনসুলিন লেভেল কম থাকবে। শর্করা যেহেতু পানি ধরে রাখে, সেই জন্য শর্করা জাতীয় খাবারটা আমরা একটু কম খাবো, পানি কমে যাবে। ন্যাচারালি আমরা এই পানি কমে যাওয়ার কাজটা করা সম্ভব, ওষুধ লাগবে না। রক্তনালীতে ফ্যাট বা চর্বি জমে বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এটা আমরা কীভাবে কন্ট্রোল করব? আমরা ফ্যাট অ্যাডাপ্টেশন করব, অর্থাৎ রোজা রাখব, ব্যায়াম করব। রোজা রাখলে, ব্যায়াম করলে আমাদের শরীরে অটোফেজি চালু হবে। অটোফেজি হলে রক্তনালীতে জমে থাকা ফ্যাট পরিষ্কার হয়ে যাবে এবং ব্লাড প্রেশারও কমে যাবে। তাহলে কি ওষুধ খাবো নাকি সহজে এই কাজটি করব? এর ফল হলো রক্তনালী সংকুচিত হয়ে যে ব্লাড প্রেশার হয়, এটা রেগে যাওয়া, উত্তেজিত হওয়া, টেনশনে থাকা, পালপিটেশনে থাকা, ঘুম না যাওয়া, এই সকল কারণে এটা হয়ে থাকে। আমরা
এই সকল কারণে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের রক্তনালীতে তৈরি হয়, বুক ধড়ফড় করে, হার্ট রেট বেড়ে যায়, আমাদের পালপিটেশন বেড়ে যায়, তখন ব্লাড প্রেশারও বেড়ে যায়। আমরা রিল্যাক্সেশন প্র্যাকটিস করি ভালো ঘুমের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, নামাজের মাধ্যমে, টেনশন মুক্ত থাকার মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আমরা কি ওষুধ খাবো নাকি এই সহজ কাজটি করব? আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আমাদের খাবারের মাধ্যমে, আমাদের খাদ্যাভ্যাসগুলো পরিবর্তনের মাধ্যমে, ভালো ঘুমের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, আমাদের রিল্যাক্সেশন প্র্যাকটিসের মাধ্যমে আমরা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে কেন ওষুধ খাবো? ওষুধ তো সুস্থ করছে না, ওষুধ হলো কেমিক্যাল। হ্যাঁ, ওষুধ হলো কেমিক্যাল, শরীরের জন্য এটা আমাদের জন্য ক্ষতিকর। এটা থেকে যতটা দূরে থাকা যায় ততটা আমাদের জন্য ভালো। তবে ইমার্জেন্সিতে আমরা অবশ্যই ওষুধ খাওয়া লাগবে। আমরা 10% সবুজ শাকসবজি খাবো, 20% প্রোটিন অর্থাৎ মাছ মাংস খাবো, ডিম খাবো, আর 70% ভালো ফ্যাট, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, খাঁটি সরিষার তেল, ঘি, এগুলো খাবো। রোজা রাখবো, আমরা রোজা রাখতে না পারলে ফাস্টিং করব, ইন্টারমিডিয়েট ফাস্টিং করব, 17 ঘন্টা ফাস্টিং করব। আমরা ভালো ঘুম যাব, মেডিটেশন করব, খালি গায়ে খালি পায়ে রোদে হাঁটবো, আমরা ভোরে ঘুম থেকে হাঁটবো, ভোরে ঘুম থেকে উঠবো, বাইরে যাব, আমরা নিয়মিত জামাতে নামাজ পড়ার চেষ্টা করব। আশা করি আমরা সহজে এই কাজগুলো করলে আমরা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। প্রিয় দর্শক, চেষ্টা করুন, আপনি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারলে আমরা অনেক বড় সমস্যা থেকেই বাঁচতে পারবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।